আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। আপনাদের কিন্তু সরকারের পক্ষ থেকে অর্ধেক দামে ট্রাক্টর, পাওয়ার টিলার, স্পেয়ার মেশিন, বিভিন্ন যে কৃষি যন্ত্রপাতি রয়েছে, এগুলো কিন্তু আপনারা কিনতে পাবেন একদম অর্ধেক দামে। তো বন্ধুরা, আপনারা কিভাবে এটিকে পেতে পারবেন বা কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, সমস্ত ধরনের তথ্য নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, এই কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আপনারা কত টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারবেন? সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা ভর্তুকি পেতে পারবেন। ভারতবর্ষের অর্থনীতি অনেকাংশেই কৃষির উপর নির্ভরশীল। তবে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের বেশিরভাগ কৃষক এখনও অর্থনৈতিক দিক থেকে কিন্তু পিছিয়ে রয়েছেন। উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে কৃষির মনোন্নয়নে প্রয়োজনীয় অর্থ ব্যয় করা তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এগিয়ে এসেছে। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তারা কিন্তু কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবিধা দিচ্ছেন। কি কি সুবিধা আপনারা এখান থেকে পেতে পারবেন? পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে সরাসরি সরকারি ভর্তুকিতে উন্নত মানের কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগ দেওয়া হচ্ছে। 2024-25 অর্থবর্ষের ভিত্তিতে এই প্রকল্পের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই কিন্তু সরকারি যে পোর্টাল রয়েছে, ওই পোর্টালে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এই প্রকল্পের অধীনে মোট 4টি উদ্যোগের মাধ্যমে কৃষকদের কৃষি যন্ত্রপাতি কিন্তু সরবরাহ করা হবে। যেরকম রয়েছে ছোট কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে, যদি ছোট কৃষি যন্ত্রপাতি আপনারা কেনেন, তাহলে কিন্তু আপনাদের 50% ভর্তুকি পাওয়া যাবে, অর্থাৎ 50% আপনারা এখান থেকে ভর্তুকি পেতে পারবেন। সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ভর্তুকি পেতে পারবেন। যেগুলো শক্তিচালিত যন্ত্রপাতি রয়েছে, সেই সমস্ত যন্ত্রপাতিতে আপনারা 50 থেকে 60% পর্যন্ত ভর্তুকি পেতে পারবেন। সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ভর্তুকি পেতে পারবেন। কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য কিন্তু আপনাদের 40% ভর্তুকি রয়েছে। ন্যূনতম প্রজেক্ট মূল্য যেটা রয়েছে 20 লক্ষ টাকা। কৃষি যন্ত্রপাতির হাব যদি আপনারা তৈরি করতে চান, তাহলে স্থাপনের জন্য কিন্তু 80% ভর্তুকি আপনারা এখান থেকে পেতে পারবেন। সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা এখান থেকে ভর্তুকি পেতে পারবেন। এর আবেদন প্রক্রিয়া কি রয়েছে? আপনাদের কিন্তু প্রথমে অনলাইন যে মোড রয়েছে, অনলাইন মোডেই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। এর ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা ওখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং সেখানে দেখবেন এগ্রিকালচার মেশিনারি সাবসিডি বলে একটা অপশন রয়েছে। ওখান থেকে কিন্তু আপনাকে লিঙ্কটা খুঁজে বের করে আবেদন করতে হবে। অর্থাৎ অনলাইনে আবেদন যদি আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমি পুরো সম্পূর্ণ ডিটেলসে একটি ভিডিও আপনাদের জন্য অবশ্যই আপলোড করে দেব। অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটস্থ কৃষি অফিস বা কৃষি সেবা কেন্দ্র থেকে আবেদন ফর্ম যে রয়েছে এটা সংগ্রহ করতে হবে এবং ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আপনাদেরকে জমা দিতে হবে। কি কি নথি আপনাদের প্রয়োজন? আপনারা দেখতে পাচ্ছেন, যিনি আবেদন করবেন, আবেদনকারীর আধার কার্ড প্রয়োজন, ভোটার কার্ড প্রয়োজন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস প্রয়োজন, 1 কপি ছবি প্রয়োজন এবং অনলাইন আবেদন করার পরে তার যে প্রিন্ট কপি, ওই প্রিন্ট কপিও কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। অনলাইনে আবেদনের পর ওই সমস্ত ডকুমেন্টসগুলি কৃষি দপ্তর অফিসে গিয়ে জমা করতে হবে। কৃষি দপ্তর থেকে সমস্ত ডকুমেন্ট যাচাই করার পর আবেদন গ্রাহ্য হলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা কিন্তু আপনাদের জমা হয়ে যাবে। সরকারি কৃষি দপ্তরের দেওয়া গাইডলাইন অনুসারে এই প্রকল্পটি 1 এপ্রিল 2024 থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান শুরু হয়ে গেছে। যারা এখনও আবেদন করেননি তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। উন্নত মানের কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কৃষির মনোন্নয়ন ঘটান এবং নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলুন। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই কৃষি যন্ত্রপাতি কেনার সুযোগের যে অনলাইন প্রক্রিয়া, আপনারা যদি অনলাইন প্রক্রিয়া দেখতে চান, অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।